الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ورؤوفنا وملجانا وأعلانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا يا رسول الله حبيبي خالق کے تطوعی برگزیدہ گل جلال پاک بے ہم تطوعی اللہم وعلى آل سيدنا محرم دشتاری کی کوٹھیلن ربنا کولی جفاتیا جائے گو শুনিলে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا لا إله إلا الله لا إله সবাই লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে মুহররমের প্রথম দিনে আমাদেরকে জুমার নামাজ, মুহররম মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য
আল্লাহ পাকের ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন হিজরি সনের প্রথম মাসের প্রথম তারিখে, এই মুহররমের প্রথম তারিখে আমাদেরকে জুমার নামাজে আজ হিজরি নববর্ষের প্রথম দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর নূরের কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। আজ পবিত্র মুহররম মাসের প্রথম জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো পবিত্র মুহররম এবং আশুরার ফজিলত। মুহররম মাস এবং আশুরার ফজিলত সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে পড়ে আমিন। শুরুতেই আপনাদের সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা মুহররম মাসের ফজিলত এবং আশুরার দিনের ফজিলত সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আরবি 12টি মাস দিয়েছেন। আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম মাস। সেই মুহররম মাস অতি সম্মানিত মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো 4টি। সবচেয়ে সম্মানিত 4টি মাস, সেই 4টি মাসের মধ্যে প্রথম যে মাসটি সম্মানিত, এই মাসের নাম হলো মাহে মুহররম মাস। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে গণনার 12টি মাস রয়েছে। আল্লাহর কাছে গণনার মাস 12টি মাস। এর মধ্যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। আসমান এবং জমিন। আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে এই 12টি মাস আল্লাহর কাছে গণনা রয়েছে। আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহর কাছে কয়টি মাস গণনা? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আরবা'তুন হুরুম, 4টি মাস হলো, আরবা মানে 4, আরবা'তুন হুরুম, আল্লাহর কাছে 4টি মাস সম্মানিত। এর মধ্যে একটা মাসের নাম হলো মাহে মুহররম। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস, আর জিলহজ মাস হলো শেষ মাস। এই মাসগুলির মধ্যে যে মুহররম মাস এবং জিলহজ মাস শুরু এবং শেষ, এই 2টা মাস এবং আল্লাহর কাছে
শাবান এবং রমজান, এই 4টি মাস খুবই সম্মানিত। তো এই 4 মাসের মধ্যে প্রথম যে মাস, এই মাসের নাম হলো মুহররম মাস। আরবি হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম মাস। এই মুহররম মাস থেকে হিজরি সন আরম্ভ, এবং এই মাসগুলোতে, এই 4টা মাসে জাহিলি যুগে তারা যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি, অনাচার, অত্যাচার, দুষ্টাচার, পাপাচার সবগুলো থেকে এই 4 মাসে তারা বিরত থাকত। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই মুহররম মাসের 10 তারিখকে কি বলা হয়? আশুরা। এই আশুরা দিন সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য ফজিলত রয়েছে। এই মাসকে শাহরুল্লাহ বলে উল্লেখিত করা হয়। এই মাসকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে ঘোষণা করা হয়েছে। শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি 2665 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 279 নম্বর হাদিসের মধ্যে ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম মুসলিম এবং ইমাম তিরমিজি এই দুইজন একখানা হাদিস বর্ণনা করতেছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আফদালুস সিয়াম, আফদাল মানে উত্তম, আফদাল শব্দের অর্থ উত্তম। আফদালুস সিয়াম, উত্তম রোজা হলো বাদা রমাদান, রমজান মাসের রোজা। উত্তম রোজা হলো রমজান মাসের রোজা। তারপরে শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজা হলো সর্বোত্তম রোজা। রমজান মাসের পরে যে রোজাটা সর্বোত্তম, মনোযোগ, রমজান মাস হলো সর্বোত্তম রোজা, 1 নাম্বার। 2 নাম্বারে হলো রমজানের পরে যে রোজাটা সবচাইতে উত্তম, রমজানের পরে যে রোজাটা সবচাইতে উত্তম, যে রোজাটা সবচাইতে দামি, ওই রোজার নাম হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই মাসের নাম কি? মুহররম মাস। সবাই বলেন না কি না? মুহররম মাস। এই মাসে জমিন সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হয়েছে, আদম সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু সৃষ্টির মূল এই মাস। আবার এই মাসে আল্লাহ কিয়ামত দিবেন, এই জমিনকে, এই আসমানকে ধ্বংস করে। সুবহানাল্লাহ। এবার মুহররম মাসের রোজা। তারপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি, ওয়া আফদালুস সালাত, এবং উত্তম নামাজ হলো ফরিদাতু সালাতুল লাইল, আর উত্তম নামাজ হলো ফরজ নামাজ। উত্তম নামাজ কোন নামাজ? ফরজ নামাজ। আমরা যে নামাজ পড়ি এর মধ্যে উত্তম কোন নামাজ? ফরজ। নবীজি বলতেছেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা, নামাজের মধ্যে উত্তম নামাজ হলো ফরজ নামাজ। সালাতুল লাইলি, এই ফরজ নামাজের পরে উত্তম নামাজ যদি কোনো নামাজ থেকে থাকে, সালাতুল লাইল, ওই নামাজ হলো সালাতুল লাইল। সুবহানাল্লাহ। সালাতুল লাইলে আমরা সহজ ভাষায় চিনি কিয়ামুল লাইল। কি লাইল? কিয়ামুল লাইল, যেটা রমজান মাসে আদায় করা হয়। ওই কিয়ামুল লাইল আছে, একটা মাসের রোজা আর একটা নামাজ। 1 নম্বরে এনেছেন রোজা, এটা হলো রমজানের ফরজ রোজা। এই ফরজ রোজার পরে কোন রোজা দামি? মুহররম মাসের আশুরার রোজা দামি। তারপরে
আল্লাহর কাছে নামাজের মধ্যে ফরজ নামাজ সবচাইতে উত্তম। ওই ফরজ নামাজের পরে কোন নামাজ উত্তম? এটা হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ, রাতের নামাজ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা সূরাতুল ফজর, এই ফজরের শুরুতে আল্লাহ ফজরের নামাজের শপথ করেছেন, ফজরের শপথ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের প্রথম ফজর দিয়া ফজরের নামাজ আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফজরের কসম করেছেন, ফজরের শপথ। এটা কোন মাসে? মুহররম মাসের প্রথম যে ফজর। আজকে মুহররম মাসের 1 তারিখ। আজকে মুহররম মাসের কয় তারিখ? 1 তারিখ। আজকের যে ফজরের নামাজ গেল, এই ফজরের নামাজের কসম করেছেন আল্লাহ। কোথায়? কোরআনুল কারীমের সূরা ফজরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। কি বলেছেন? আল্লাহ শপথ করেছেন যে আমি ওই ফজরের শপথ করে বললাম যে আমার কাছে সর্বপ্রথম মুহররম মাসের ফজরের নামাজটাই সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আর বছর শুরু করেছে এই ফজর দিয়ে, তারপরে বলতেছে, এবং নতুন বছর আরম্ভ করেছেন মুহররম মাস দিয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস নকল করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমারা বিসিয়ামি ইয়াউম আশুরা ফালাম্মা ফুরিদা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল ফরমান, প্রথমে আশুরার দিনের রোজা, আল্লাহ রাসূল প্রথমেই আশুরার দিনের রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন। মনোযোগ, আল্লাহর রাসূল প্রথমেই রমজানের রোজা নয়, রমজানের রোজা ফরজ হয়েছে পরে, আগে আশুরার দিনের রোজা রাখা ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। আগে আশুরার দিনের রোজা রাখা ওয়াজিব ছিল। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে হাদিস বয়ান করতেছেন। ইমাম বুখারীর মধ্যে নোট করেছেন। ইমাম বুখারী বলেন, নবীজি আশুরার দিনের রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন। পরে যখন রমজানের রোজা ফরজ হলো, রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। যখন রমজানের রোজা ফরজ হয়েছে, নবীজি প্রথম তাগিদ দিতেন, আশুরার রোজা রাখো। মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ আশুরার রোজা, 9 তারিখ 10 তারিখ আশুরার রোজা, তোমরা আশুরার রোজা রাখো। যখন নবীজি মুহররম মাসের 9 এবং 10 তারিখের রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, সমস্ত উম্মত মুহাম্মদের জন্য ওই রোজা রাখা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন ওয়াজিব হয়ে গেল, দ্বিতীয় হিজরি যখন চলে আসলো, দ্বিতীয় হিজরিতে আল্লাহ মাহে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলেন। রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গেল, সাথে সাথে ওই যে মুহররম মাসের রোজা ওয়াজিব ছিল, ওই ওয়াজিবটা রহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। রহিত মানে বাতিল হয়ে গেল। আমাদের দেশের কিছু মোল্লা আবার রহিত বুঝে না। কোরআন শরীফের কিছু আয়াত আল্লাহ আগে নাযিল করেছেন, কিছু আয়াত যেগুলো প্রথম দিকে নাযিল হয়েছে, এইগুলোর মধ্যে প্রথম দিকে কিছু মাসালা দেওয়া হয়েছে, কিছু বিধান দেওয়া হয়েছে, কিছু নিয়ম দেওয়া হয়েছে যে এই বিধান অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী তোমাদের চলতে হবে, এই বিধান অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু দেখা যায় পরবর্তীতে যখন আল্লাহ আবার অন্যান্য আয়াত, অন্যান্য সূরা নাযিল করলেন, ওই আয়াত যে নাযিল করেছিলেন, ওই আয়াতের বিধানগুলি রহিত করার জন্য, বাতিল করার জন্য, কি করার জন্য? বাতিল করার জন্য কোরআনের প্রথম দিকের আয়াতের মধ্যে যে বিধানগুলি নাযিল হয়েছে, ওই বিধানগুলো বাতিল করার জন্য পরবর্তীতে অন্যান্য সূরার ভিতরে আল্লাহ আবার ওই বিধানকে বাতিল করার জন্য, রহিত করার জন্য আয়াত নাযিল করে দিয়েছেন। এইগুলি বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। এগুলি আরবি গ্রামার না জানলে বোঝা সম্ভব না। ঠিক তেমনি ভাবে সিয়াসিত্তার কিতাব হলো 6টা। কয়টা? 6টা কিতাব।
এই 6টা কিতাব আমরা মানি। এই 6টা কিতাব থেকে যে হাদিসগুলি বর্ণনা করা হয়েছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, তারা যে হাদিসগুলি বর্ণনা করেছেন, এই হাদিসগুলির ভিতরে এইরকম প্রথম দিকে কেমন কিছু হাদিস আছে, যেই হাদিসগুলির মধ্যে কিছু বিধান প্রথম দিকে জারি করা হয়েছে, কিছু বিধান জারি করা হয়েছে। আবার ইমামগণ কিছু হাদিস পরবর্তীতে আবার সংকলন করেছেন, যে হাদিসগুলির মাধ্যমে প্রথম দিকের হাদিসগুলিকে, বিধানগুলি রহিত করা হয়েছে, বাতিল করা হয়েছে। এই জন্য কোন আয়াত দ্বারা বিধান নাজিল হলো, কোন আয়াত দ্বারা ওই বিধানটা বাতিল করা হলো, কোন হাদিস দ্বারা বিধান নাজিল হলো, ওই বিধান বার্ধক্য করা হলো, আবার কোন হাদিস দ্বারা ওই বিধানটা বাতিল করা হলো, এইগুলি বুঝতে হবে। এইগুলি না বুঝলে তাকে আলেম বলা যাবে? মন করা ফতোয়া মারবে, মন করা ফতোয়া দিবে যে দাঁড়াইয়া প্রস্রাব করা কি না জায়েজ, দাঁড়াইয়া প্রস্রাব করা কি না জায়েজ। এখন দাঁড়াইয়া প্রস্রাব করা না জায়েজ হাদিসের মধ্যে আসছে, নবীজি কোনো না কোনো কারণে, আল্লাহ বেয়াদবি মাফ করুক, কোনো একটি কারণবশত, যেই কারণে দাঁড়াইয়া প্রস্রাব না করলে নবীজি নাপাক হয়ে যেতেন, বসে প্রস্রাব করলে কি হয়ে যেতেন? নাপাক হয়ে যেতেন। এখানে দাঁড়াইয়া প্রস্রাব করতেই হবে, না করলে সম্ভব না। তো দাঁড়াইয়া প্রস্রাব করেছেন নবীজি কারণবশত। কি বশত? কারণবশত। সেই কারণবশত প্রস্রাব করেছেন, এটার নাম হাদিস। এটার নাম কি? হাদিস। কারণবশত যেটা হয় এটার নাম কি? হাদিস। আর নবীজি সর্বসময় বসে প্রস্রাব করেছেন, আমাদেরকে বসে প্রস্রাব করার নির্দেশ দিয়েছেন, সেটার নাম সুন্নাহ। সেটার নাম কি? সুন্নাহ। আমরা মানবো হাদিস না সুন্নাহ? বলেন না, হাদিস না সুন্নাহ? আমগো আমগো দেশে যারা আহলে হাদিস আছে, এভাবে নামাজ পড়ে, বেটি নামাজ, মহিলা নামাজ, এরা কিন্তু সুন্নত মানে না। এরা কি মানে না? সুন্নত মানে না, এরা হাদিস মানে। হাদিস যদি মানতে যায়, নবীজি দাঁড়ায় প্রস্রাব করেছেন কারণবশত জীবনে একবার, কয়বার? একবার। হাদিস মানলে দাঁড়ায় প্রস্রাব করতে হবে। কথা কয় না, ঠিক না বেটি? আর যদি সুন্নত মানেন, বসে প্রস্রাব করতে হবে। সুন্নত মানবেন না হাদিস মানবেন? সতর্ক করি, আবেগের ঠেলায় লাভ দিলে হবে না। বুঝতে হবে নবীজি কোনটা বলেছেন, কোনটা করার জন্য নির্দেশ দিয়েছেন, কোনটা কারণবশত করেছেন। যেটা কারণে হয়েছে এটার নাম হাদিস, আর যেটা সর্বসম্মতিক্রমে করেছেন এবং করার নির্দেশ দিয়েছেন সেটার নাম হাদিস। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নবীজি আশুরার রোজা পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। যখনই রমজানের রোজা ফরজ হয়ে গেল, মাহে রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে আশুরার দিনে রোজা রাখা ওয়াজিব ছিল, ওই ওয়াজিবটা বাতিল হয়ে গেল, রহিত হয়ে গেল। কেন? রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়ে গেছে, সেই জন্য। সুবহানাল্লাহ। বুখারী শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পরে দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা কি করে? ওই যে ইসরায়েলের ইহুদিরা এখন লেজ গোটায়, আগে যে জাহাজে আইছিল ওই জাহাজ দিয়ে আবার লেজ গোটায় পালাইতেছে। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহ যখন ধরে আর ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু সাইরা দেন। আল্লাহ তো সুযোগ দিছি বল, ইরান রেজা ধরাই দিছি, এমন ধরন ধরাইছে একদম বাপ ডাকাইয়া দিছে। আলহামদুলিল্লাহ কন। এই জন্য মুসলমান সিংহের জাতি।